উচ্চ পর্যায়ের বৈঠক শেষে ইসলামাবাদে ত্যাগ করেছে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি নেতৃত্বাধীন ইরানি প্রতিনিধি দল। এ সময় যুদ্ধবন্ধের দাবি জানিয়ে আনুষ্ঠানিক তালিকা পাকিস্তানি নেতাদের কাছে হস্তান্তর করেন তারা। জানান, আমেরিকার সাথে বৈঠকে বসতে নারাজ তেহরান। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি আরও 2 সপ্তাহের জন্য বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটছে না। মঙ্গলবার এই দুই দেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধের কারণে তেহরান আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইসলামাবাদে পৌঁছে জানান, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনায় অংশ নেবেন না। পরে তিনি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল অসিম মুনিরের সাথে পশ্চিম এশিয়ার স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেন। হোয়াইট হাউসের দাবি, ইরানের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে এবং আলোচনার পথেও অগ্রগতি হয়েছে। এই সংকট নিরসনে মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তানে যাওয়ার কথা থাকলেও তারা সেখানে কতটুকু সফল হবেন তা নিয়ে বড় ধরনের সংশয় রয়ে গেছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতি 2 সপ্তাহ বাড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, যুদ্ধবন্ধে চুক্তির জন্য তিনি তাড়াহুড়ো করছেন না। তবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং নিজ দেশে তার জনপ্রিয়তা কমে যাওয়ায় একটি চুক্তিতে পৌঁছাতে ট্রাম্পের উপর অভ্যন্তরীণ চাপ ক্রমশ বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে এতে ইরানের উপর আবারও হামলার ঝুঁকি বাড়ছে। বর্তমান পরিস্থিতিতে সরাসরি আলোচনার পরিবর্তে পাকিস্তানের মাধ্যমেই তথ্য আদান প্রদান করছে দুই দেশ। একই সাথে যুদ্ধবিরতির মাঝেও লেবানন ও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই অবস্থায় আলোচনা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা খুব কম বলে মনে করছেন বিশ্লেষকরা। I guess the American people have come to understand that this is not their war. জাহিদুল আলম, এটিএন বাংলা। Administrations perhaps